তিথি মেনে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলেন জগদ্ধাত্রী পুজো। সাধারণ দুর্গাপুজো এবং কালী পূজার পর কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয়। চন্দননগরে ঘটা করে 3 দিনব্যাপী পূজিত হন মা জগদ্ধাত্রী। উত্তর পূর্বাঞ্চলে একই দিনে সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী পুজো অনুষ্ঠিত হয়। তিথি অনুযায়ী বৃহস্পতিবার নবমী এদিন সমগ্র রাজ্যে পূজিত হন মা জগদ্ধাত্রী। মা জগদ্ধাত্রী জগৎকে ধারণ করে রেখেছেন, তাই এই দেবীকে জগতের ধাত্রী বা বিশ্বব্রহ্মাণ্ডের ধারণ কর্ত্রী রূপে পুজো করা হয়। আগরতলায় উমা মহেশ্বর মন্দিরের পাশাপাশি ফায়ার সার্ভিস থেকে তৃণমূলী সামাজিক সংস্থাতেও এদিন সকাল থেকে শুরু হয় জগদ্ধাত্রী পুজো। একই দিনে সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী পুজো অনুষ্ঠিত হয়। এই পুরোহিত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জগদ্ধাত্রী পুজোর বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিন পূজা হয় দুর্গা পূজার মতো, কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে পূজাটা একদিনে নবমী তিথিতে সপ্তমী, অষ্টমী, নবমী তিথিতে 3 দিনের পুজোটা সকালে পূজাটা হলো প্রাতঃ, দুপুরে পূজাটা মধ্যাহ্ন, এরপরে পূজাটা হলো অপরাহ্ন হিসাবে পূজিত হয়।